আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিংয়ে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুমালি পরোটা রেসিপি। একবার খেলে বারবার খেতে মন চাইবে। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। আপনারা চাইলে ঈদে এই পরোটা তৈরি করতে পারেন। গরুর মাংসের সাথে জাস্ট জমে যাবে। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল। প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এই ফাঁকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। তেল আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পর ডোটা দেখে নিচ্ছি। ডোটা আগের থেকে অনেকটা সফট হয়েছে, তাও আমি হাত দিয়ে 2 মিনিট একটু মথে নিলাম। এখন আমি এখান থেকে কিছু লিচি কেটে নিয়েছি। প্রথমে একটা লিচি নিয়ে নিলাম, নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা 1 চামচ দিয়ে দিয়েছি রুটির মধ্যে। এরপর হাত দিয়ে পুরো রুটিতে ছড়িয়ে দিয়েছি। এরপর উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়েছি। এরপর লম্বা করে আমি পেঁচিয়ে গোল করে নিচ্ছি। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমি এখান থেকে একটা লিচি নিয়ে নিচ্ছি। একটা লিচি নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একদম পাতলা করে বেলতে হবে, রুমালের মতো পাতলা। যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। একদম পাতলা করে বেলে নিয়েছি। এগুলো শেখার জন্য আগে থেকে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম। এখন আমি রুটিটা দিয়ে দিয়েছি। দিয়ে দুপাশে আলতোভাবে একটু ছেঁকে নিতে হবে প্রথমে। এখন আমি উপরে তেল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে ডুবা তেলেও ভাজতে পারেন। আমি অল্প তেলে ভাজবো, সেই জন্য উপরে একটু একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দুপাশে তেল লাগিয়ে নিয়েছি। উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একটু গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। সেমভাবে সবগুলো পরোটা আমি একইভাবে ভেজে নিয়েছি। আপনাদেরকে একটা পরোটা নিয়ে একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আর কতটা তুলতুলো হয়েছে, দেখে অবশ্যই আপনারা বুঝছেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।